ভাপা পিঠা বানাচ্ছি। তো এই জন্য আমি এখানে কিছু শুকনা চালের গুঁড়ি আমি নিয়েছি। শুকনো চালের গুঁড়ি আমি লবণ এবং লিকুইড দুধ দিয়ে একটু মথে আমি এটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এটা পানি দিয়েও মথা যায়, তবে দুধ দিয়ে মথলে ভাপা পিঠাটা বেশি টেস্ট হয় খেতে। আর এখানে কিছু নারকেল কোড়ানো নিয়েছি আর কিছু খেজুরের গুড় আমি একটু ছেঁচে নিয়েছি। তো নারকেলটা একদম ফ্রেশ নারকেল হলে বেশি ভালো হয়। আমার এই নারকেলটা একটু ডিপে ছিল। তো কিভাবে বানাতে হয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে একটা ছোট আমি বাটি নিয়েছি, যেগুলো ভাপা পিঠার জন্যই বানানো হয়। তো এগুলো আমি কিনে নিয়েছি। তো প্রথমে এইভাবে করে চালের গুঁড়ো দিতে হয় ভিতরে, একটু পাতলা করে। এরপরে নারকেল দিতে হয়। নারকেল যত বেশি দেওয়া হয় তত বেশি টেস্ট হয় ভাপা পিঠাটা খেতে। এরপর একটু গুড় দিয়ে দিব। গুড়ের পরিমাণ যত বেশি দেওয়া যায় ভাপা পিঠা খেতে ততই বেশি টেস্ট হয়। আসলে নারকেল এবং গুড় দুটোই খুব বেশি দিতে হয়। এরপরে আবার একটু নারকেলের লেয়ারটা উপর দিয়ে দিতে হয়। আসলে বাজারের ভাপা পিঠাগুলোতে তো এত বেশি দেয় না ওরা, গুড় এবং নারকেল ওরা একটু অল্প করে দেয়। আর আমি বাসায় বানালে অনেক বেশি করে দেই, খেতে ভীষণ টেস্ট হয়। এবার আবারও চালের গুঁড়োটা এইভাবে দিতে হবে, উপর থেকে ছাড়তে হবে। এভাবে উপর থেকে চালের গুঁড়োটা ছেড়ে আলতো হাতে এভাবে চেপে চেপে দিতে হবে। খুব বেশি জোরে জোরে চাপা যাবে না। এরপরে ঠিক এইভাবে করে আমি দিয়েছি। এরপরে একটা নেটের জালি, যে বাজার থেকে আমরা প্রতিদিন আনি, সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে এইভাবে করে বাটিটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে হাত দিয়ে এভাবে মুঠি ভরে নিতে হবে বাটিটা, এইভাবে করে। এবার ভাপা পিঠার পাতিলের ওপরে চুলার উপরে বসিয়ে দিতে হবে। তো এই ভাপা পিঠা রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পুরোটাই আছে, আপনারা ওখান থেকে দেখে বানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।